মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর, এবার কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয়কে কিন্তু খুন করার অভিযোগ, এবং নওশাদ সিদ্দিকী মহাশয়কে কিন্তু খুন করবে এমনটা কিন্তু অভিযোগ, এবং ফোন করে কিন্তু হুঁশিয়ারি নওশাদ সিদ্দিকী মহাশয়কে কিন্তু খুন করার অভিযোগ এবং গলা কেটে মেরে দেওয়ার অভিযোগ। নওশাদ সিদ্দিকী মহাশয়কে কিন্তু কত তারিখে, আর এই ফোন আসাকে কেন্দ্র করে কিন্তু নাম বললো না, কিন্তু একটাই হুঁশিয়ারি দিল নওশাদ সিদ্দিকীকে গলা কেটে দেবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি আমরা দেখলাম। নওশাদ সিদ্দিকীকে খুন করবে এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন সেই ফোন কল করে, এবং নওশাদ সিদ্দিকী মহাশয় কিন্তু এই নিয়ে কিন্তু নাম করলেন না, একটাই বললেন ফোন এসেছে গত 3 তারিখে, আর এই 3 তারিখে ফোন আসাকে কেন্দ্র নিয়ে কিন্তু একটাই নাম এসেছিল যে মুখ্যমন্ত্রীর পিছনে তুই লাগছিস, মুখ্যমন্ত্রীকে তুই বেশি ডিস্টার্ব করছিস, কিন্তু অভিযোগ বিস্ফোরক মন্তব্য এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়কে। তাহলে কি শাসক দল কি ভয় পাচ্ছে, নাকি বিরোধী নেতারা আরও ভয় পাচ্ছে যে পশ্চিমবাংলায় যত দল আছে, যত দলগুলো আছে, সেই দলগুলো কি তাহলে নওশাদ সিদ্দিকী মহাশয়কে কি ভয় পাচ্ছে? কারণ এই নেতা এবং এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় আমরা দেখছি কি আনাচে কানাচে চলে যাচ্ছে, আর সেইটা কি তাহলে কি শাসক দল বলুন, বিরোধী বলুন, এবং যে রাজনীতি দলগুলো আছে পদের মুখে পড়তে চলেছে, তাহলে কি 26 বিধানসভায় কি প্রভাবশালী কি নওশাদ সিদ্দিকী মহাশয়কে পড়তে চলেছে? সেই কেন্দ্র নিয়ে কি তাহলে গত 3 তারিখে ফোন আসে এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়ের কাছে, আর ফোন আসার পর দেখছি কি ফোন থেকে হুঁশিয়ারি দিচ্ছেন গলা কেটে হত্যা করবে এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়কে, কিন্তু নওশাদ সিদ্দিকী মহাশয় নাম করছে না, কোন দল করেছে কোনো নাম করছে না, কিন্তু নাম খুব শিগগিরই আসতে চলেছে, এবং এই নিয়ে কিন্তু এফআইআর করেছে, কোথায় থেকে কল এসেছেন, কোন নাম্বারে কল এসেছেন, কোথায় থেকে অ্যাড্রেসটা এসেছেন, সেই অ্যাড্রেসগুলো কিন্তু থানায় এফআইআর জমা দিয়েছেন, আর এই থানায় কবে অ্যাকশান নিচ্ছে সেটাই কিন্তু দেখছেন এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়। তাহলে কী হতে চলেছে, আর এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি কি বার্তা দিচ্ছেন যে খুন করা অভিযোগে, এবং এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়কে যে ডাইরেক্টলি হুঁশিয়ারি ফোন কলে যে গলা কেটে মেরে দেবো, গলা কেটে হত্যা করবো, এমনটাই হুঁশিয়ারি এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয়কে এবার কিন্তু দিয়েছেন গত 3 তারিখে। তাহলে কি এবারে তাহলে পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার জনগণ এবার কি চাইছে, এই নিয়ে কিন্তু এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় কি বলেছেন সরাসরি আপনাদের শোনানোর চেষ্টা করব, চলো শুনুন। দিন বেলা 11টার দিকে আমার ফোনে একটি কল আসে, আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম, সেই সময় একটা কল আসে। কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসানি দেওয়া হয়, আমাকে হুমকি দেওয়া হয়, আমাকে মেরে ফেলবে, আমাকে খুন করবে, আমার গলা কেটে নেবে, আমি কেন বাড়াবাড়ি করছি, আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি, এই ধরনের একাধিক কথা বলে, যেটা আমাকে থ্রেট দেওয়া হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, আমি যাতে এই যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি, এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে